সো হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম আমেরিকার ওকলাহোমা স্টেটের টালসা শহর থেকে ভিডিও দিতে। আজকের ব্লগে আপনারা আমার পিছে দেখতে পাইতেছেন গাড়ি। এই গাড়ি আমাদের সঙ্গী হবে আগামী 21.5 ঘন্টার জন্য। তো এই গাড়ি দিয়ে আমরা রোড ট্রিপে টালসা থেকে নিউ ইয়র্ক চলে যাব। তো চলেন, আমাদের ম্যাপে দেখাচ্ছে 21 ঘন্টা 16 মিনিট এবং 1359 মাইল। টালসা থেকে নিউ ইয়র্কের ব্রায়ারউডে যাব আমরা। তো এইখানে আমরা মাঝখানে কোথাও একটা থামবো, দেখতেছেন এইরকম একটা কোনো জায়গায় থামবো, ইন্ডিয়ানা বা ওহাইওর ওখানে। তো আল্লাহর নামে গাড়ি স্টার্ট দিই। গাইজ, শাহরুখ খানের মতো ব্যাগ নিয়ে বেরোয় যাইতেছি রোড ট্রিপে। তো বাসার পিছন দিক দিয়ে আমরা হাইওয়েতে উঠে গেলাম। তো কিছু দূর এখন যাব আমরা, দেখি ম্যাপে কি দেখায়। বেশ অনেক দিন পরে ওকলাহোমা থেকে বের হইতেছি, অন্য স্টেটে অনেক দিন যাওয়া হয় নাই। বাংলাদেশ যাওয়ার সময় টেক্সাসে গেছিলাম, ডাল্লাসে। তো ম্যাপে দেখাইছে 377 মাইল সোজা এবং 19 ঘন্টা 34 মিনিট আরও লাগবে পৌঁছাইতে। তো আমরা 2 ঘন্টা হইলো, এখন একটু থামবো একটা জায়গায়। তো এখানে চলে আসলাম। এই জায়গাটা হইলো আমেরিকার সবচাইতে বড় গ্যাস স্টেশন। এইখানে দেখতেছেন কত হাজার হাজার গাড়ি এবং কত মানুষ আসছে গ্যাস নিতেই শুধু। এবং এখানে একটা কনভিনিয়েন্ট স্টোরও আছে। তো আমরা কনভিনিয়েন্ট স্টোরের ভিতরে ঢুকবো। আর দেখতেছেন এই মাথা থেকে ওই মাথা কত লম্বা। গাইজ, এইখানে বাকিস দেখতেছেন আপনারা, আমেরিকার সবচাইতে বড় গ্যাস স্টেশন। অনেক কমই আছে আমেরিকায়, টেক্সাসে একটা দেখছিলাম আর এইখানে একটা। তো আমরা এই বাকিসে এখন ঢুকবো। আজকে গাইজ অনেক গরম, গা পুড়ে যাইতেছে। তো আমরা এখন ভিতরের দিকে যাই। ভিতরে এসির ব্যবস্থা আছে, দেখতেছেন। আমরা ঢুকলাম। কি পরিমাণ মানুষ গাইজ দেখতেছেন, ঠেলা ঠেলি এবং অনেক ভিড় দেখতেছেন। তো আমরা এখান থেকে হালকা পাতলা কিছু খাবো এবং আপনাদের দেখায়, তারপর চলে যাব। তো অনেক মানুষ দেখতেছেন এখানে, বেশিরভাগ লোকই শুধু এই গ্যাস স্টেশন দেখতে আসছে। এটা একটা ট্যুরিস্ট স্পটের মতো। এখানে কিছু বার্গার দেখতেছেন, এগুলি ব্রিস্কেট বার্গার। এগুলি আপনার টেক্সাস অরিজিনাল ব্রিস্কেট দিয়ে বানাইতেছে বার্গারগুলি। আরও অনেক কিছুই খাবার আছে, আমরা বার্গার এখন খাবো না, আপনাদের একটু দেখায় দেই। এখানে দেখতেছেন অনেক ধরনের বার্গার আছে এবং ব্রিস্কেট আছে আলাদা করে। তারপরে এই যে পিছে দেখতেছেন একজন কাটতেছে, এই পুরাটা গরুর ব্রিস্কেট, টেক্সাস অরিজিনাল। এখন আপনার যদি আরও দেখাই, এইখানে অনেক বার্গার দেখতেছেন। তো আমরা একটু এখন অন্যদিকে যায়া অন্য খাবার নিব। তো এইখানে ওরা একটা আওয়াজ করে, আপনারা যেমন শুনলেন, আরেকবারও শোনাবো। তো এই আওয়াজটা করে যখন ওই যে ব্রিস্কেট বের হয়। ব্রিস্কেট আপনার ওভেনের ভিতরে প্রায় 12 ঘন্টার মতো রান্না করে। তো বের করার পরেই আনন্দ সঙ্গীতটা করে। তো এইখানে আর কি আমরা যদি এখন দেখাই, বেশ অনেকগুলি খাবারই আছে। তো আমরা কোনটা নিব বুঝতেছি না। তো চিকেন ফিঙ্গার নিব, এই বুরিটো নিব না, এগুলি আর কি। তারপরে এইদিকে আমেরিকানদের পছন্দের একটা জিনিস আছে, বিফ জার্কি। এটা আর কি গরুর শুটকির মতো, বিভিন্ন ফ্লেভারের। তারপরে এখানে আরও অনেক কিছু আছে। এটা গ্যাস স্টেশন শুধু না, এটা একটা শপিং মলের মতো। এখানে কাপড় চুপড় থেকে শুরু করে এইদিকে কেক পেস্ট্রি আছে দেখতেছেন। তারপরে এখানে এমনকি চার্জারও পাওয়া যায়, যেটা হয়েছে আমরা ঘর থেকে চার্জার আনতে ভুলে গেছি, এখান দিয়ে একটা কিনতে হবে। তারপরে এই যে বাকিজের থিমের পুতুল দেখতেছেন, এটা গাড়ি আছে, এরকম আর কি অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা তাড়াতাড়ি খায়া বাইর হব এখন। তো পুরান দিনের এইটা একটা লাল রঙের গাড়ি আর কি। তো এখন প্রথমে আমরা কফি খাবো, কারণ অনেকক্ষণ জাগনা থাকতে হবে। তো কফি নিব। তারপরে এখানে কফির জন্য বিভিন্ন ধরনের দুধ আছে, সাধারণ দুধ, বিভিন্ন ফ্লেভারের দুধ আছে, ছোট বড় অনেক ধরনের দুধ। তো এখানে দেখতেছেন যে কমপক্ষে 12 ধরনের দুধ রাখা আছে। আর এই পাশে এই যে সিরাপ রাখা আছে, এগুলি মনে হয় চায়ের মধ্যে বা কফির মধ্যে দেয়। আর এখন আমরা কয়েকটা দুধ খাবো আগে। এটা ফ্রেঞ্চ ভ্যানিলা ফ্লেভারের দুধ। এরকম আমি মনে করেন যে গ্যাস স্টেশনে আসলে 4-5টা খায়া ফেলি, এগুলিতে অনেকক্ষণ এনার্জি থাকে। তারপরে এখন দেখতেছেন এই যে মুরগিটা নিছি, এটা চিকেন ফিঙ্গার আর সাথে
ফ্রেঞ্চ ফ্রাই আছে, তো 3টা এরকম লম্বা চিকেন দিছে $9 আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই। তারপরে এখানে চিনিরও ভালো ব্যবস্থা আছে, চিনি, তারপরে ব্রাউন সুগার, তারপরে এখানে আরও অনেক ধরনের দুধ আছে, কয়েকটা নিয়ে আমরা এখন বের হয়ে যাব। আরেকটা ব্যাপারে এরা খুবই বিখ্যাত, সেটা হলো এদের বাথরুম। এদের বাথরুমের কোয়ালিটি খুবই ভালো অন্য গ্যাস স্টেশনগুলির চাইতে। এদের বাথরুমের কারণে আগে প্রথম দিকে এদের এখানে সবাই আসতো। তো এখানে অনেক ছবি দেখতেছেন দেওয়ালে, আর বেশি ঢুকতে পারবো না, তাহলে আবার ওখানের বাথরুমের লোকজন আমারে মাইরা বাথরুমের ভিতরে আটকে রেখে দিবে। তো চলেন এখন বেরোই। আর এখানে দেখছেন ফ্রিতে কিছু চিপসের মতো খাইতে দিতেছে, এবং এখানে বাদাম আছে $4.5। এখান থেকে একটা বাদামও আমরা নিয়ে নিব। তো গ্যাস স্টেশন থেকে আমরা বেরোয় গেলাম, অনেকক্ষণ থামা হয়ে গেছে ওইখানে, প্রায় 1 ঘন্টা চলেই গেছে, কারণ অনেক কিছু ছিল ওখানে, দেখতে দেখতে 1 ঘন্টা কখন চলে গেছে জানি না। তো এখন রাস্তায় আমরা আবার আসলাম, এখন একটু তাড়াতাড়ি চালায়, অনেক দূর যাইতে হবে। আজকে যদি বেশি না যাই তাহলে কালকে অনেক প্রেশার হয়ে যাবে। তো দেখতেছেন যে চারদিকে এরকম একটু পাহাড়ের মতো। তো আমরা তো এইখানে আমরা ওকলাহোমা স্টেট পার হয়েছি, অনেকক্ষণই হয়েছে। এটা এখন আমরা মিজোরি স্টেটের দিকে আসি। তো এখানে রাস্তা দেখতেছেন খুবই ভালো রাস্তা, ওকলাহোমার রাস্তা অনেক বাজে এখানের চেয়ে। এখানে রাস্তা একদম সমান দেখতেছেন, কোনো এবড়ো খেবড়ো রাস্তা নাই। তো খুবই ভালো লাগতেছে এই রাস্তায় গাড়ি নিয়ে। তারপরে দেখতেছেন খুবই সুন্দর পাহাড়ের একটা ভিউ, রাস্তা ব্যাক আইতেছে, রাস্তা আবার সাইডে পাথরের বিভিন্ন পাহাড়ের মতো আছে, তারপর আকাশের সাথে একটা সেরকম ভিউ আকাশ আর জমিনের। তো এখন গাইজ আবার ওইরকম পাহাড়ি একটা রাস্তায় উঁচা হয়ে তারপর আবার নিচা হয়ে আবার উপরে উঠতেছে, এরকম একটা রাস্তা দিয়ে যাইতেছি, আপনারা দেখতেছেন। গাইজ দূরে যে একটা বেঁকানো কার্ভ দেখতেছেন বাম দিকে, এইটা হলো দ্য গেটওয়ে আর্চ। এইটার কাছে আমরা যাওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতেছেন কাছে চলে আসছি। এখানে এখন আমরা সেন্ট লুইস মিজোরিতে আসি। এটা একটা মানে খুবই বিখ্যাত ল্যান্ডমার্ক, এবং বড় বিল্ডিংগুলি দেখতেছেন সামনে, এটা বড় শহরের একটা চিহ্ন আর কি। তারপরে এইদিকে একটা নদী, সাথে ব্রিজ আছে। তো আমরা এখন শহরের ভিতরে ঢুকি আর দেখি আর্চের কাছে যাওয়ার চেষ্টা করব। আর এই বড় বিল্ডিংগুলি দেখতেছেন। তো গাইজ এইবার আমরা শহরের ভিতরে ঢুকে গেলাম। তো ঢুকার পরে আপনারা দেখতেছেন শহরের রাস্তা এরকম আর কি, রাস্তা এবং বিল্ডিংগুলি, আবার কিছু মানুষও দেখতেছেন। এখানে অনেক ভিড়, কারণ ওই যে গেটওয়ে আর্চ যেটা বললাম ওইটার জন্য। তারপরে এখানে দেখতেছেন যে বড় শহরের অনেক দিকই আছে, এই যে সিগন্যাল ভাঙ্গা, এরকম বড় শহরের আরও অনেক দিকই আছে, ভালো মন্দ সবই। তো আমাদের চ্যানেলে আপনারা সবই দেখতে পাবেন। তো আমরা আনফর্চুনেটলি গেটওয়ে আর্চের কাছেও যাইতে পারিনি, অনেক ভিড় ছিল। তো এখন সেন্ট লুইস থেকে বের হয়ে যাব। তো যেই ব্রিজটা আপনারা দেখতেছেন এটা হলো স্ট্যান মুসিয়াল ভেটেরানস ব্রিজ। এই ব্রিজ 2010 সালে বানানো হয়েছিল। আর গেটওয়ে আর্চের কাছে যেহেতু যাইতে পারি নাই, এটা বানানো হয়েছিল 1963 সালে। এটা একদম নিচে থেকে কার্ভের সবচেয়ে উপরের জায়গা 630 ফুট লম্বায়। তো এইটাই আর কি এই জন্য এত বিখ্যাত। এটা জেফারসন প্রেসিডেন্টের সময় বানানো হয়েছিল। তো আমরা এখন আরও কিছু দূর যাব। তো গাইজ সেন্ট লুইসে থামতে পারি নাই, ওখানে একটু সমস্যা ছিল, অনেক মানুষ ছিল ওই গেটওয়ে আর্চের ওইখানে, আর পুরো শহরই ভিড় হয়েছিল, আর গ্যাস স্টেশনগুলি জঘন্য ছিল। তো আমরা এখন পাশে আর 1 ঘন্টা চালায় এসে এই একটা লাভজামের গ্যাস স্টেশনে থামছি। এখানে কিছু খাবারও খাবো, কিছুক্ষণ একটু ঘোরাঘুরি হাত পা নাড়াচাড়াও করবো। তো এখানে গ্যাস স্টেশন দেখতেছেন, বেশ বড় একটা গ্যাস স্টেশন। এই গ্যাস স্টেশনে গোসল করারও ব্যবস্থা আছে। বেশিরভাগ ট্রাক ড্রাইভার যারা 2-3 দিন ট্রাক চালায় ওরা এখানে থামে। তো এখানে খাবারেরও ভালো ব্যবস্থা আছে, কিন্তু এগুলি ফ্রোজেন খাবার, আমরা গরম খাবারগুলি কিনে খাবো। তো এইদিকে বিভিন্ন ধরনের টপিংস রাখা আছে, মরিচ থেকে শুরু করে আপনার কোলস্ল, তারপর পেঁয়াজ টেয়াজ, তারপর এখানে সসেজও আছে। তারপরে বেশ অনেক ধরনের খাবারই আছে, এগুলি দিনে থাকে, রাতে 8টার পরে আর এগুলি পাওয়া যায় না। তো এইদিকে সাবওয়ে আছে, আমরা সাবওয়ের এখানে যাই দেখি কিছু খাওয়া যায় কিনা। একটা কাজ করি গাইজ, এখানে সাবওয়ের পাশে একটা চিকেন ফ্রাইয়েরও দোকান আছে, এখানে মেনু আছে। তো এইখান থেকে 2টা চিকেন ফ্রাই কিনে খাই।
চিকেন ফ্রাই বেশ কয়েকদিন খাওয়া হয় না। এই যে মেনু দেখতেছেন, এখান থেকে 2টা চিকেন ফ্রাই খায়া বাইর হয়ে যায় এবার। তো গাইজ মুরগি খাইলাম, 2টা থানের পিস নিয়ে খাইলাম, ভালোই ছিল মোটামুটি। এরকম পথে এত ভালো খাবার পাওয়া যায় না, বড় গ্যাস স্টেশন ছিল বললে। তো আবার বেরোয় গেলাম। তো পাহাড়ি রাস্তা এখনো চলতেছে, আপনারা যেরকম দেখতেছেন উঁচা নিচা রাস্তা। তারপরে এইদিকে আমরা একটু সামনে আসলাম, এখন মিজোরি ছাড়াইছি আমরা, মিজোরি স্টেট ছাড়া এখন ইন্ডিয়ানার দিকে যাইতেছি আর কি। এই যে দেখতেছেন পাহাড়, খুবই কাছে চলে আসছে পাহাড়। এরকম বেশ কয়েকটা পাহাড়ি পথে আরও পড়বে, তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সামনে নিউ ইয়র্কের সেরকম কিছু ব্লগ আসবে, এবং আজকে পার্ট 1। তো এরকম আরও 5টা পার্ট আসবে, পার্ট 6 পর্যন্ত। তো সাইডে দেখতেছেন অনেকগুলি খালি জমিন পড়ে আছে, ক্ষেতের অনেকগুলি ক্ষেত, বিভিন্ন চাষ হয়, পুরো খালি জমিন। তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আমাদের পাশে থাকবেন। দেখতেছেন এখন বিকাল থেকে সন্ধ্যা হইতেছে, আস্তে আস্তে আলো নেমে আসতেছে। তো এই যে দেখতেছেন রোদ প্রায় নেমে গেছে, এখন বিকাল পেরিয়ে সন্ধ্যা হইতে চলতেছে। তো আমরা খুবই তাড়াতাড়ি ইন্ডিয়ানা পুলিশে পৌঁছায় যাব। তো এইখানে দেখতেছেন যে একটা এয়ারপোর্টের মতো, এখানে বেশ ভালো একটা ভিউ আসছে, মাত্র সূর্য ডুবলো। এখন মাগরিবের সময়, কিন্তু এখানে মসজিদ নাই আনফরচুনেটলি, তো রাত হয়ে গেছে। তো আপনারা খুব কাছেই দেখতেছেন উঁচা বিল্ডিংগুলি। আমরা এখন ইন্ডিয়ানা স্টেটের রাজধানী ইন্ডিয়ানা পুলিশে আসি। এখানে আজকে এখন ফায়ার ওয়ার্কস হবে একটু পরে, তো আমরা বাজি ফুটানো দেখব, খুবই তাড়াতাড়ি শুরু হবে। তো এই ফায়ার ওয়ার্কসের কারণ হলো আমেরিকার স্বাধীনতা দিবস। তো আমরা এমনি একটু দেখব, তারপরে হোটেলে চলে যাব, একটা হোটেল নিতে হবে। তো দেখতেছেন যে এখানে বাজি ফুটানো হইতেছে, আর কি পরিমাণ মানুষ হয়েছে। প্রথমত বড় শহর, আর আশেপাশের সব মানুষ আসছে, পুরো একদম সেই পরিমাণ মানুষ হয়েছে। তারপর ওই পাশে দেখতেছেন পুলিশ বেড়া দিয়ে ধরে রাখছে মানুষ, যাতে উপচায় না পড়ে। তো এই আর কি আজকে ফায়ার ওয়ার্কস দেখতেছেন, এখন শেষের দিক, জোরে ছাড়বে আর কি। তো বাজি ফুটানো দেখার পরে আমরা এখানে রাতে থাকার জন্য চলে আসলাম, একটা মোটেল, এটার নাম সুপার 8। এখানে আজকে রাতে আমরা থাকবো ইনশাল্লাহ। তো দেখতেছেন ভিতরটা, এবং পুরা শহর এই ফায়ারওয়ার্কসের কারণে ধোঁয়ায় ভরে গেছে। তো হোটেল রুমটার একটা চট করে ট্যুর দিয়ে দেই। তো এখানে বিছনা দেখতেছেন, ডাবল বেড 2টা, তার পিছনে কয়েকটা ছবি আছে। তো আপনারা বিছনা 2টা দেখলেন, বেশ কয়েকটা বালিশ আছে। তো আমরা যদি এখন তারপরে দেখাই, এখানে একটা এসি আছে রুমে, এবং একটা জানালা আছে, বাইরে দেখতেছেন ঘোলা হয়ে আছে। তো এখানে একটা ছোট সোফার মতো, পিছনে ল্যাম্প, আর এখানে একটা টেবিল, সাথে চেয়ার। তারপরে এখানে টিভি আছে একটা দেখতেছেন, সাথে একটা রিমোটও আছে। তো দেখি টিভিটা চালু করা যায় কিনা। এরপরে এখানে একটা মিনি ফ্রিজ, আর পাশে একটা ওভেনও আছে। তো এগুলি খুবই কাজের। তো টিভিটা চালু হইল না কেন জানি। আবার সকালে ফ্রি ব্রেকফাস্ট আছে, তো ওইটা খাওয়ার জন্য উঠবো। তো সামনে আমরা নিউ ইয়র্কের ব্লগ আনবো। তো নিউ ইয়র্কে এরকম মেট্রো রেলে উঠবো নিউ ইয়র্কের, তারপরে বিভিন্ন সেই রকম মজাদার খাবার খাবো। আপনার দই ফুচকা খাবো, তারপরে হালাল কার্টের এরকম জায়রো খাবো, কাচ্চি খাবো, এবং বিচেও যাব, এরকম অনেক জায়গায় যাব, টাইম স্কোয়ারে যাব। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।